মোস্ট ফ্লেভারফুল গুড়ের পায়েস। এই পায়েসটি যদি ঠিক এভাবে বানান, যে টিপসগুলো অ্যাপ্লাই করে আমি আজকে গুড়ের পায়েসটি তৈরি করব, এভাবে জাস্ট যদি একবার বানান তাহলে দেখবেন এটার ফ্লেভার যেমন সুন্দর হবে, খেতে হবে দুর্দান্ত, আর এটা দেখতেও কিন্তু অতুলনীয় হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি দূরে এবং কাছে, দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আজকে যে পায়েসটি তৈরি করব এটা হচ্ছে গুড়ের পায়েস। এই পায়েসটি যখন আমরা রান্না করি অনেকেই একটা কমপ্লেন থাকে যে গুড়টা দুধের মধ্যে দেওয়ার পরে দুধটা ফেটে যায়। তো এই গুড়টা দিয়ে আমি আজকে যেভাবে রান্না করব, এভাবে যদি রান্না করেন তাহলে আপনার এই গুড়টা দুধের মধ্যে দেওয়ার পরে কখনোই ফাটবে না, দুধটা কখনোই ফেটে যাবে না। আর আমরা অনেকেই কী করি, এই যে পায়েসটা রান্না করি এই চালটাকে আমরা আধা ভাঙা করে নিই। এই চালটা কিন্তু দেখুন আমি এখানে 2 কাপ পরিমাপ চাল নিয়েছি, আর চালটাকে একদম ভালো করে ধুয়ে নিব। তো এই চালটা যখন আমরা রান্না করি তখন আমরা চালটাকে আধা ভাঙা করি। আগে থেকে কষ্ট করে আধা ভাঙা না করে কি অ্যাপ্লাই করলে এটাকে আধা ভাঙা করে রান্না করা যায় সেই টিপসটিও দিব। তো এখানে আমি কিছুটা পরিমাণ চাল ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। আর চালটাকে এমনভাবে ধুতে হবে যেন সাদা স্টার্চটা বের হয়ে যায়, এরকম করে ভালো করে ধুয়ে নিতে হবে। এখন চালটাকে আমি ধুয়ে এটাকে ভিজিয়ে রেখেছি। এখন অন্য পাশে আমি একটা পাতিলে দিয়ে দিয়েছি দুধ। এখানে আমি দুধ দিব 2 লিটার। তো এখানে যে দুধের পরিমাণটা, এই দুধের সাথে আমি কোনো প্রকার কোনো পানি ইউজ করব না। আর এই গুড়ের পায়েসটা যখন মুখে দিবেন তখন মনে হবে অমৃতের মতো মনে হবে। ঠিক এরকমটা করে আমি আজকে রেসিপিটি করব। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে, কারণ এই যে ডেজার্টগুলো এগুলো কিন্তু মুখে দিলে যেন অন্যরকম টেস্ট লাগে, এরকম হলে কিন্তু খুবই ভালো লাগে। আর এগুলো যদি আপনি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স সহকারে রান্না করেন তাহলে কিন্তু এগুলো তেমন সুঘ্রাণ হয়, তেমন খেতে ভালো লাগে, দেখতেও সুন্দর হয়। তো এখানে আমি দুধটা দিয়ে দিয়েছি, দুধের মধ্যে দিয়ে দিয়েছি এলাচ আর হচ্ছে তেজপাতা। আপনারা চাইলে এটার সাথে দারচিনি ইউজ করতে পারেন, আমি দারচিনি দিই নেই, আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি চিনি। চিনিটা কিন্তু আমি বেশি পরিমাণে দিইনি, সামান্য পরিমাণে দিয়েছি, মানে 1 কাপে 3 ভাগের 1 অংশ দিয়েছি, কারণ এটার সাথে আমি গুড় ইউজ করব। তো এখানে আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম, এখানে কিন্তু আমি 2 কাপ পরিমাপ চাল নিয়েছি। তো চালটাকে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টার মতো। যদি আপনারা পারেন আরও বেশি পরিমাণে, মানে আরও বেশি সময় ধরে এটাকে ভিজিয়ে রাখতে পারেন। তো এখন আমি চালটাকে দিয়ে দিয়েছি, চালটাকে দিয়ে এটাকে ভালো করে নাড়তে হবে। যদি ভালো করে না নাড়ান তাহলে কি হয়, চালটা কিন্তু দলা পেকে যায়, এই জন্য এটাকে নাড়ার মধ্যে রাখতে হবে। তো এখন এটাকে আমি কুক করতে থাকবো। চালটাকে দেওয়ার পর দুধটা যখন ফুটে উঠবে তখন চুলাটাকে কিন্তু কমিয়ে দিতে হবে, মিডিয়ামে দিয়ে রাখতে হবে। এখন আমি দিয়ে দিব কিছুটা পরিমাণ কিশমিশ। এখানে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কিশমিশ। এখন দেখুন এটা কিন্তু প্রায় ভাতের মতো হয়ে গিয়েছে, মানে চালটা সিদ্ধ হয়ে গিয়েছে হাফের মতো, অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলাটাকে কিন্তু একদম কমিয়ে রেখেছি, কারণ আমি এটার মধ্যে কিন্তু কোনো প্রকার কোনো এক্সট্রা পানি ইউজ করিনি। এখন আমি এই যে ঘুটনি দিয়ে এটাকে ভালো করে ঘুটে নিব। এতে করে কি হবে, চালটা কিন্তু আধা ভাঙা হয়ে যাবে। আর এটা যে আমরা চালটা অনেক সময় কি করি, পায়েসটা রান্না করার আগে চালটাকে বেটে নিই বা বিভিন্ন রকম ঝামেলা করি, এই যে এই সমস্ত ঝামেলা না করে ঠিক এরকম চালটাকে দেওয়ার পরে যখন ভাতের মতো হয়ে যাবে তখন এইভাবে ঘুটনি দিয়ে ঘুটে নিলে কিন্তু চালটা আধা ভাঙা হয়ে যাবে। এখন আমি এখানে দিয়ে দিয়েছি একটু সামান্য লবণ, কারণ মিষ্টির আইটেমে যদি সামান্য একটু লবণ দেওয়া হয় তাহলে কিন্তু মিষ্টির টেস্টটা ভালো আসে। তো লবণটাকে দিয়ে ভালো করে নেড়ে নিব। তো এখানে আমি কি ইউজ করলে এটা মোস্ট ফ্লেভারফুল হবে সেটা কিন্তু এখনও দেইনি। তো ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে এটা দিয়ে কী দিলে এটা খুবই ফ্লেভারফুল হয়। আর দুধের সাথে কী ইউজ করলে এটা কিন্তু অমৃতের মতো লাগে সেটা এখন আমি দিব। সেটা দিলে আপনার এই পায়েসটা যখন মুখে দিবেন তখন কিন্তু এটা অন্যরকম একটা টেস্ট লাগবে। তো এখানে আমি একটা বাটিতে কিছুটা পরিমাণ পানি নিয়েছি, আর এটা কিন্তু অবশ্যই খাওয়ার পানি নিতে হবে। আর এখানে দিয়ে দিলাম গুঁড়ো দুধ। এখানে গুঁড়ো দুধটা দিয়েছি ফুল ক্রিম, যে গুঁড়ো দুধটা সেটা দিয়ে দিয়েছি প্রায় 8 টেবিল স্পুনের মতো। গুঁড়ো দুধটা দিলে এই পায়েসটা মুখে দিলে অন্যরকম টেস্ট লাগবে। আপনি লিকুইড দুধটা ইউজ করবেন, সাথে যদি এটা ইউজ করেন এই পায়েসটা একদম রাজকীয় রাজকীয় মনে হবে। তো এখানে দুধটাকে দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিব। দুধটাকে কিন্তু সরাসরি কিন্তু দিয়ে দিবেন না, যদি সরাসরি গুঁড়ো দুধটা দিয়ে দেন তাহলে কিন্তু এই যে দুধগুলো দলা পেকে যাবে, এতে করে খুব ভালোভাবে মিশ্রণ হবে না।
এই পায়েসটা দুটো জিনিসের জন্য রাজকীয় টেস্ট আছে। সেটা হচ্ছে একটা আমি দিয়েছি, আর যেটা হচ্ছে এই যে ফুল ক্রিম যে গুঁড়ো দুধটা, এটা কিন্তু স্কিপ করবেন না, অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। এটা দিলে কিন্তু এটার টেস্টটা কিন্তু খুবই ভালো আসে। এখন এটাকে ভালো করে মিক্সড করে কিছুটা টাইম আমি আবার একটু কুক করে নিব। এখন পাতিলটা আমি অন্য পাশে নিয়ে নিয়েছি, মানে অন্য একটা চুলাতে নিয়ে নিয়েছি, একদম চুলা মিডিয়াম টু লো হিটে রেখে। এখন আমি অন্য পাশে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে এখানে আমি প্রায় 1.5 টেবিল স্পুনের মতো দিয়ে দিয়েছি ঘি। ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি বাদাম, এখানে কিছুটা পরিমাণ বাদাম নিয়ে দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো ধরনের বাদাম দিতে পারেন। তো এখানে আমি কাজু বাদাম, পেস্তা বাদাম কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছি। তো এখানে এই বাদামটাকে চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। এখানে বাদামটা কিন্তু আমি বেশি পরিমাণে দেইনি, কারণ আমি বাদামটা আবার ইউজ করব, তার জন্য এখানে কিছুটা পরিমাণ বাদাম দিয়েছি। বাদামটাকে দিয়ে চুলাটাকে একদম মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে কিছুটা টাইম ভেজে নিতে হবে। এটা আমার ভাজা শেষ, যখনই দেখবেন বাদামের খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে তখনই এটা উঠিয়ে ফেলবেন। এখন আমি এই পায়েসটার মধ্যে দিয়ে দিব বাদামটা, ঘিটা। এই বাদাম আর ঘিটা দেওয়ার কারণে এটার ফ্লেভারটা যে এতটা সুন্দর হয়, এতটা ফ্লেভারফুল হয় যে রান্না না করলে বুঝতে পারবেন না যে এটা কতটা ফ্লেভারফুল হয়। এখন এটাকে আমি ভালো করে মিক্সড করে নিব। মিক্সড করে তারপর এটাকে কিছুটা টাইম আবার এটাকে কুক করব। কিছুটা টাইম যদি কুক করা হয়, যদি ঘিটা দেওয়ার পরে আর বাদামটা দেওয়ার পরে, তাহলে কিন্তু এটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়ায়। এখন আমি দিয়ে দিয়েছি গুড়, কিছুটা পরিমাণ গুড় আমি এটাকে লিকুইড করে নিয়েছি, করে এখন আমি গুড়টাকে দিয়ে দিয়েছি। তবে অবশ্যই কিন্তু চেষ্টা করবেন, অনেকেরই কিন্তু এই গুড়টা দেওয়ার পরে দুধটা ফেটে যায়। অবশ্যই চেষ্টা করবেন পায়েসটাকে একটু ঠান্ডা করে তারপর এই যে গুড়টাকে দেওয়ার। পায়েসটা ঠান্ডা করে যদি গুড়টাকে দেন তাহলে কিন্তু এই পায়েসটা কখনোই ফেটে যাবে না, মানে দুধটা কিন্তু ফেটে যাবে না। তো ঠান্ডা করে তারপর এটাকে ভালো করে আমি মিক্সড করে নিয়েছি। মিক্সড করে তারপর চুলাটাকে আবার একটু অন করে তারপর এটাকে কিছুটা টাইম আমি কুক করে নিয়েছি। কুক করলে এটা থেকে আরও খুব সুন্দর একটা ফ্লেভার ছড়ায় গুড়ের কারণে। তো আমার অনেক আপুরা কিন্তু আমার ক্লিনিংয়ের ভিডিওগুলোর কথা বলেন যে আপু আপনি ক্লিনিংয়ের ভিডিও দিচ্ছেন না কেন? তো খুব শীঘ্রই আমি ক্লিনিংয়ের ভিডিও দিব। তো আজকের ভিডিওটি যদি এতটুকু ভালো লাগে প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্টস করে যাবেন। আর আমার চ্যানেলে অথবা ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন, এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব আপনার ইউটিউবে সর্বপ্রথম আপনি নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। তো এখানে আমি কিছুটা পরিমাণ বাদাম গার্নিশ করে দিয়েছি। আপনার চাইলে এভাবে দিতে পারেন, এটা দিলে কিন্তু খুবই সুন্দর দেখায়, খেতেও ভালো লাগে। এটা কিন্তু ভাজা বাদাম।